আমার ইন্সপিরেশন ছিল এটা, আর আমি বানিয়েছি এটা, তাও আবার মাত্র 20 টাকায়। হ্যালো ডিয়ার লাভলি পিপল, ওয়েলকাম টু 10 মিনিট ক্রোশেট সিরিজ। যারা নতুন নতুন কুশি কাটার কাজ শুরু করেছো তাদের জন্য এই সিরিজটা অনেক বেশি হেল্পফুল হবে। বেসিক্যালি যখন আমি কোনো কিছু রিক্রিয়েট করি তখন সবসময় চেষ্টা করি সেটাকে একটু নিজের মতো করে, নিজের স্পেশাল একটু তরকা মিক্স করে রিক্রিয়েট করতে। কিন্তু এই টি শার্টটা দেখার পরে আমার এত বেশি পছন্দ হয় যে এটাকে আমি হুবহু রিক্রিয়েট করেছি, জাস্ট একটু কালার চেঞ্জ করে। ইফ এনিওয়ান ওয়ান্ট টু সে কপি দেন গো, কমেন্ট বক্স ইজ ওপেন। তোমরা যারা হ্যান্ড এমব্রয়ডারি খুব ভালো পারো তোমাদের জন্য এটা করা খুব সহজ হবে, বাট আমি হ্যান্ড এমব্রয়ডারি অত বেশি আসলে ভালো পারি না। তো এখানে আমি প্রথমে দিয়ে নিয়েছি বোতাম স্টিচ। এটাকে অন্য কোনো স্টিচ নামে বলে কিনা আমার জানা নাই। তো আমি এটাকে গলায় দিয়ে নিব আর 2 স্লিভে দিয়ে নিব। আমি এটা একদম নতুন টি শার্টে করেছি কারণ ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি এটাকে চাচ্ছি যে একদম যাতে বাইরে পরে যেতে পারি সেইভাবে। এই জন্য আমি একটা নতুন টি শার্টে করেছি, তোমরা চাইলে পুরোনো কোনো টি শার্টেও করতে পারো। এরপরে হচ্ছে আমরা এখন হার্ট বানিয়ে নিব। হার্ট বানানোর জন্য প্রথমে আমরা ম্যাজিক সার্কেলের মধ্যে 3টা চেইন দিয়ে নিব। এরপরে এখানে আমরা 3টা ট্রিপল ক্রোশেট দিব। তো তোমরা যারা একদম বেসিক আছো, মাত্র 4-5টা সেলাই শিখেছো, তাদের জন্য এই হার্টটা বানানো খুবই ইজি হবে। এবার হচ্ছে আমরা ম্যাজিক সার্কেলের মধ্যে 3টা ট্রিপল ক্রোশেট দিয়ে নিব। দেন আমরা 3টা ডিসি দিব এর মধ্যে। সো ডিসি মানে হচ্ছে ডাবল কুশি। এরপরে আমরা একটা ট্রিপল কুশি দিয়ে নিব আর একটা চেইন দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের হার্টের একটা সাইড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অন্য সাইডটা আবার একইভাবে রিভার্সে করব, মানে প্রথমে আমরা একটা ট্রিপল কুশি দিয়ে নিব। এরপরে আমরা 3টা ডিসি দিব। বাই দ্য ওয়ে, এখানে আমি ইউজ করেছি গুটি সুতা আর হুক নাম্বার 1 মিলিমিটার। তোমরা চাইলে মোটা কোনো সুতা থেকেও করতে পারো, কিন্তু আমি এটাকে একদম চিকন সুতা থেকেই করতে পছন্দ করেছি। এবার হচ্ছে আবার আমরা 3টা চেইন দিয়ে ওই ম্যাজিক সার্কেলের মধ্যেই একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তাহলে আমাদের একদম ইজি পিজি সিম্পল হার্ট রেডি। এভাবে আমরা বেশ অনেকগুলো বানিয়ে নিব, তোমরা তোমাদের ইচ্ছে মতো। আর বাই দ্য ওয়ে, এই শার্টটা বানাতে হলে অবশ্যই কিন্তু তোমাদের একটা নোটপ্যাড লাগবে। সেটা কিন্তু বিটিএস এর নোটপ্যাড হতে হবে, না হলে কিন্তু তোমরা এই শার্টটা বানাতে পারবে না। তো বিটিএস এর নোটপ্যাডটাকে আমি জামার ভিতরে দিয়ে নিয়েছি, যা অপর পাশে আঠাটা লেগে না যায়। আমি এখানে B6000 গুলো দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেলাই করেও বসাতে পারো। আর এই ছিল আমাদের ফাইনাল লুক। আশা করি তোমাদের কাছে আজকের এই ইজি পিজি 10 মিনিট ক্রোশেট সিরিজ ভালো লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, সি ইয়া।